বন্ধুরা, এই প্রচণ্ড গরমে স্বাস্থ্য ভালো রাখতে কম তেল মশলায় সকালের জলখাবারে পুরো পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেমন মুখরোচক তেমনি স্বাস্থ্যকর। আমি যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। খুব কম সময় বানিয়ে নিতে পারবেন। বাড়ির প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 বাটি চিড়ে। চিড়ে ভীষণ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে, ভীষণই শরীরের জন্য উপকারী। দেখুন, আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি আর প্রথমে জল দিয়ে আমি দুবার একটু ধুয়ে নেব। আপনারা এখানে যে কোনো ধরনের চিড়েটাই ব্যবহার করতে পারেন, কিন্তু পাতলা চিড়ে নিলে খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখুন, জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনির মধ্যে এটা নিয়ে নেব, যাতে এর এক্সট্রা জলটা ঝরে যায়। আর যেহেতু পাতলা চিড়ে, ভেজানোর সাথে সাথে কিন্তু এটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখনই দেখুন কতটা সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটা জায়গা নিয়ে নিচ্ছি 1 বাটির মতো সুজি। আমি এখানে যে ফাইন সুজিটা হয়, সরু দানার সুজি দেখুন নিয়েছি। যে কোনো সুজি এখানে নিতে পারবেন। আর এখানে দেখুন আমি কিছুটা সবজি নিয়েছি। এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার কুচি, আদা গ্রেট করা রয়েছে, আর টমেটো কুচি, আর গ্রেট করে রাখা গাজর আমি এখানে নিলাম। আপনারা এখানে যে কোনো ধরনেরই সবজি নিতে পারেন। আর এই সবজিগুলো দিয়ে তৈরি করলে খেতে কিন্তু যেমন হেলদি হবে তেমনি টেস্টিও হবে। আর আমি এখানে কিছুটা কুচনো পেঁয়াজ দিলাম। তবে যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, এখান থেকে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। দেখুন, আমি এখানে একটু গ্রেট করা রসুনও দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কোনো রকম জলের ব্যবহার করার প্রয়োজন হবে না। দেখুন, আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নিলে এখানে যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলো থেকে যে জলটা বেরোবে, তাতেই কিন্তু এই সুজিটা সুন্দরভাবে সফট হয়ে যাবে। এক্সট্রা করে এখানে কোনো রকমের জল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন, খুব ভালো করে আমি এটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এভাবে মাখার পরে দেখবেন সুন্দরভাবে এটা মুঠো করা যাবে। সবজি থেকে জলটা রিলিজ হচ্ছে, তার জন্য দেখুন সুন্দরভাবে এখানে মুঠো তৈরি করতে পারা যাবে। দেখুন, জল দেওয়া হয়নি, তারপরেও কিন্তু সুন্দরভাবে এভাবে মুঠো তৈরি করা যাচ্ছে। এখানে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। এটা এখন দেখুন সাইডে রেখে দিচ্ছি। এরপরে লাগবে কিছুটা আলু। আমি এখানে কিছুটা নর্মাল আলু নিয়েছি, আর কিছুটা দেখুন রাঙা আলু যেটা হয়, এগুলো সেদ্ধ করে নিয়েছি। এতে যেমন টিফিনগুলো টেস্টি তৈরি হবে, তেমনি বাইন্ডিংটাও খুব ভালো হবে। তবে যে সকল বন্ধুদের আলু খাওয়া বারণ আছে বা আলু পছন্দ করেন না, তারা বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 রকম আলু ব্যবহার করলাম। আপনারা যে কোনো 1 রকমের আলু দিয়েও তৈরি করতে পারবেন। আলুটা আমি দেখুন খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। খুব ভালো করে দেখুন আলু আমি মেখে রেডি করে নিলাম। এরপরে যে সবজি দিয়ে সুজি আমি রেডি করে রেখেছিলাম, সেইটা আবারও নিয়ে নিয়েছি। আর এখানে যে চিড়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন চিড়েটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। আর মেখে রাখা আলুটাও আমি নিয়ে নিয়েছি। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এরপর এখানে একটা ফোড়ন আমি রেডি করেছি। অল্প একটু তেলের ভেতরে দেখুন কালো সর্ষে, সাদা জিরে, আর কারি পাতা আর হিং দেখুন আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এতে ভীষণ টেস্টি তৈরি হবে। তবে যদি পছন্দ না করেন, নাও দিতে পারেন, তবে ফোড়নটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলু আর যে চিড়েটা ছিল তাতে তো নুনটা দেওয়া হয়নি, সেই স্বাদ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আমি নর্মাল যে গোটা ধনে হয়, সেটা একটু কড়াইতে আমি ভেজে আর একটু মিডিয়ামভাবে এটা গুঁড়ো করে নিচ্ছি। খুব ভালো গুঁড়ো করার দরকার নেই। এরপর দেখুন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম।
এখন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এভাবে এরকম গোল গোল দেখুন কত সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। তবে গোলগুলো তৈরি করে রাখার দরকার নেই, একটা একটা এভাবে হাতে তৈরি করেই রেডি করে নিতে হবে। এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে যে আপ্পাম প্যান হয় দেখুন সেটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি। এরপর এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এই টিফিনগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে দেখুন তেল ব্রাশ করে দিলাম। এভাবে করলে পরে কম তেলের মধ্যেই রেডি হয়ে যাবে। আর এখন একে একে দেখুন টিফিনগুলো আমি দেখুন এক একটা বল দেখুন আপ্পাম প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। এরপরে লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজা যাবে না, তাহলে ওপর থেকে তৈরি হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর চাইলে ওপর থেকেও আবার একটু এভাবে তেল ব্রাশ করে দিতে পারেন, এতে শেপটাও সুন্দর হবে। তবে না চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন। এখন এভাবে আমি দেখুন হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। প্রথমেই এটা নাড়াচাড়া করার দরকার নেই, যখন একটা সাইড একটু হয়ে আসবে তারপরে দেখুন আমি এটা এভাবে দেখুন উল্টে দিচ্ছি। এভাবে দুটো চামচ দিয়ে যদি উল্টানো হয় এটা কিন্তু খুব ইজিলি উল্টে নেওয়া যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন একটা সাইড কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলে এর শেপটাও সুন্দর চলে আসবে। দেখুন আমি প্রথমে একটা সাইড এভাবে একটু উল্টে দিচ্ছি, কারণ ওপর সাইডটায় অনেকটাই কিন্তু নরম নরম রয়েছে। আর এভাবে ঘুরিয়ে দিলে এর উল্টো সাইডের শেপটাও সুন্দর চলে আসবে। এভাবেই দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। আর এই বলগুলো ওপরটা ভীষণ ক্রিস্পি আর ভেতরটা সফট থাকবে, খেতে অসাধারণ লাগবে। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখে তো বুঝতেই পারলেন যে সকল উপকরণগুলো আমি ব্যবহার করলাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর খেতেও অসাধারণ। আর কত সামান্য তেল মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। একঘেয়ে রুটি পরোটা না খেয়ে এভাবে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি একে একে টিফিনগুলো সব নামিয়ে নিয়েছি। আর দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ দেখতে লাগছে। সামান্য একটু দইয়ের চাটনি দিয়েও কিন্তু এটা খুবই অসাধারণ লাগবে। তাছাড়া টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন। আর একান্ত হাতের কাছে কিছু না থাকলে শুধুই খাওয়া যেতে পারে। আর যত খুশি তত খাবেন, পেট ভরবে কিন্তু পেট ভার হয়ে থাকবে না, কোনো রকমের গ্যাস অম্বল হবে না। আর ভেতর থেকে একটু ভেঙে দেখেছি কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর দেখুন একটা টিফিন আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। দেখে তো বুঝতেই পারছেন যে ভেতরটাও কতটা পারফেক্ট তৈরি হয়েছে।